উপস্থিত শ্রোতামণ্ডলীগণ, আমি মোহাম্মদ পরশ আলী দেওয়ান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এক জীবনী গান নিয়ে। সেই জীবনীটা হলো আগুন থেকে সন্তান লাভ, আগুন থেকে কিভাবে সন্তানের জন্ম হয়। আমি তার পূর্ণ বিষয়টা জীবনীটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমার নীলা চমৎকার তোমার খেলা তুমি খেলো, চিৎকান গুনাগার রে, রঙের খেলা খেলেছ মাওলা রে। চন্দ্র সূর্য গ্রহ তারা ফল ফুল আদি যত, যেখানে যা লাগে রে মাওলা সাজাও মনের মতো। আদমকে বলেছ আদম গন্ধম খাইও না, গন্ধমকে বলেছ আদমে পিছন ছাইরো না। নারী পুরুষ জোড়া বান্দা জুড়ে ছকার বার, জীবের কান্দে বন্ধুটি রাইখা পড়তে চাও শিকার রে, রঙের খেলা খেলছ মাওলা রে। বিধি তোর কলমের কালি কাউনা দেখতে দিলি, কার কপালে কি লেখেছ সেই কলমের কালি। বাগদাদের ভিতরে ছিল আব্দুল রহমান ফকির নাম, 12 বছর গুরুর গোসে আবাদতি কাঠান। ফকির নয় সামান্য কথা কয়জন হইতে পারে, ভক্তি দূরে বাঁধছে গোজে জন আমার আল্লাহ পরয়ারে। ফকির নয় সামান্য কথা হইয়াছে যে তার ভক্তিতে খুশি আমার আল্লাহ নিরঞ্জন রে, রঙের খেলা খেলছ মাওলা রে। তখনেতে সেই ফকির কোন কর্ম করিল, অতি দরিদ্র ফকির কিছুই নাই আছিল। পরে তাহার একটা স্ত্রী গর্ভবতী ছিল, এই ভাবেতে আত্মার যখন পূর্ণ হইয়া গেল, মায় জানে সন্তানের জ্বালা অন্য জানে নাই,
মাস 10 দিন মায়া যারে করবে দিল ঠাই রে রঙের খেলা খেলছ মাওলা রে ঘরে নাই তার দানা পানি কিছু নাই ছিল হায় ক্ষুধার্ত অবস্থায় ফকির কান্দিতেই লাগিল নাই রে মাতা নাই রে পিতা আপন কেহ না সাই রে রঙের খেলা খেলছ মাওলা রে অনাহার ফকির বাগদাদে বাইর হলো ঘরে ঘরে যাই আরে ফকির ভিক্ষা চাইয়াছিল কোথায় রে মোর নগরবাসী ভিক্ষা দেয় আমারে আমি ফকির আছি গো কয় দিনের অনাহার রে রঙের খেলা খেলছ মাওলা রে দিল না অভাব অনাটন বাগদাদের ভিতরে গো বাবা বল শুনেন দি এমন দুর্ভিক্ষ অভাব তখন বাগদাদেতে ছিল কেউ তারে কোনো সাহায্য তখন না করিল হারে কানতে কানতে আল্লাহর ফকির আপন ঘরে যায় ডাক দিয়া কয় স্ত্রী আমার কাছে আয় এই দেশে থাক বোনাই আমি গো যাইব বিদায় হইয়া তোমাকে রাখিয়া আমি যাব বিদায় হইয়া রে রঙের খেলা খেলছ মাওলা রে প্রাণের স্বামী নিধনিয়ার দম এক নজর না দেখিলে আমার বাঁচে না জীবন সতী নারীর প্রতি গো যেমন পর্বতেরই চূড়া অসৎ নারীর প্রতি গো হলো যেমন ভাঙা নাইয়ের গুড়া যদি একটা ভাঙ্গা নৌকা ওজন মাঝি পায় তার আগা পাছা জুড়া গো দিয়া আরো অনেক বছর বায় স্বামী যদি হয় কারো সেই বেশ্যারি নন্দন তবুও
সতীর কাছে পতিত পাবন রে রঙের খেলা খেলছ মাওলা রে ফকির বলে ওগো বিবি তোমারে জানাই কেমন করে থাকবো গো ঘরে আমার থাকার কায়দা নাই অনাহারে যাব মোরে বিদায় দাও আমায় এই দেশে থাকবো না গো বিবি তাই বুঝাই তোমায় এই দেশে দুর্ভিক্ষ অভাব আমরা খাইব কি ঘরে বৈশা থাইকা বলো আমি করব কি স্বামী যখন যাইতে চাও গো স্বামী তুমি চইলা যাও দুঃখিনী রে কি দিয়া যাও আবার শুনাও রে রঙের খেলা খেলছ মাওলা রে ফকিরে কয় ওগো বিবি তোমারে জানাই স্ত্রীর পাওনা কিবা আমি দিতে চাই তোমার জন্য করি দোয়া এই ফরিয়াদ আমার বলো দেখি কি ধন দিবার আছে কি আমার আল্লাহর দরবারে ফকির তুলল দুইটা হাত হক আল্লাহর দরবারে গো ফকির করলো মোনাজাত রে রঙের খেলা খেলছ মাওলা রে বারে লাহি তুমি মালিক সাই এই জগতে আপন বলতে আমার কেহ নাই কে আছে আর বাগদাদেতে আত্মীয় সুজন এই জগতে নাই রে আমার কোনো আত্মীয় প্রিয়জন তখন এতে ফকির বলে তুলে দুটি হাত হক আল্লাহর দরবারে গো ফকির করলো মোনাজাত শোনো আমার শোনো তুমি করো আর দিগার তোমার কাছে দিয়া গেলাম আমার মানি যতের ভালো রে রঙের খেলা খেলছ মাওলা রে ফকির বলে বারে লাহি বিদায় হইতে চাই যাত্রা পথে স্ত্রীকে আমি কিবা দিয়া যাই চোখের পানি ফেলে ফকির কান্দে যারে যারে
শুনোই আমার ওগো তুমি সেই আল্লাহ পরয়ারে, আমার স্ত্রী তো গর্ভবতী, বিদায় নিতে চাই, একটু গো ফরিয়াদ মাবুদ আমি করে যাই। গর্ভে একটি সন্তান আছে জুলজালাল কিবরিয়া, সেই সন্তানের ভাগ্য দিলাম আমি তোমাকে পৌঁছাইয়া। আমার সন্তানকে দে খিয়া রেখো আর কিছু না চাই, তোমার কাছে সন্তানের আমি রাইখা যাই। রঙের খেলা খেলছ মাওলা রে, তখনেতেই আল্লাহর ফকির কান্দে যারে যারে, সন্তানেরও দায়িত্ব গো মাবুদ আমি দিয়েছি তোমারই, দেখা রাইকো সন্তান আমার যাব বিদায় হইয়া। এইভাবেতে মাস দিন গোতার গেল পূর্ণ হইয়া। তখন এতেই আল্লাহর ফকির বিদায় হইয়া যায়। রাস্তাতে চলিল গো ফকির পিছন দিকে চায়, স্ত্রী তার কান্তে আছি স্বামীর দিক তাকাইয়া। আর কি গো হবে না দেখা, চলছে বিদায় হইয়া রে, রঙের খেলা খেলছ মাওলা রে। তখন এতেই আল্লাহর ফকির রাস্তা দিয়া যায়, তুই চোখের পানিতে ফকিরে বুক ভাসিয়া যায়। চলছি আমি একা মাভূত সঙ্গে কেহ নাই, তোমার ওই উপরে গো আমি বাবু সব কিছু বিলাই। আমার কি ভাই আসে রে আল্লাহ, দেওয়ার কিছু নাই, আমি তো হই তোমার পাগল শুধু তোমায় চাই। রঙের খেলা খেলছ মাওলা রে, কানতে কানতে আল্লাহর ফকির চলছে বিদায় হইয়া। দুই চোখের পানিতে গোতার বুক গেছে ভাসিয়া। চলেছে সেই আল্লাহর ফকির কোন কর্ম করিল, তায়েবের দিক সেই নাগো ফকির তখন চলে গেল। তায়েব হইতে মক্কাতে তিনি করেছেন গমন। হায় মক্কাতে উপস্থিত হলো শুনেন বন্ধুগণ, উমরেরও সাথে রাস্তায় দেখা হইয়া যায়। কই চলেছ আল্লাহর ফকির, কইয়া যাওয়া মাইরে, রঙের খেলা খেলছ
দেশে আল্লাহর ফকির, তাই বুঝাই তোমারে তুমি নি মুসলমান ফকির কইয়া যাও আমারে। ফকিরে কয় আমি মুসলমান, কি বলবো তোমায়। উমর বলে একটি কথার জবাব দাও আমায়, তবে এইভাবেতে ঘুরছ কেন হইয়া মুসাফির। তখন এতে বলতে গো লাগলো ভাই সেই ফকির, বেঠি জানে ব্যথার জ্বালা অন্য জানে না, অব্রেথিকে ব্যথার মর্ম বুঝতে পারে না। রঙের খেলা খেলছ মৌলারে, তখনেতেই আল্লাহর ফকির কান্দে যারে যারে। আমার মনের ব্যথা গো আমি বুঝাই কেমন করে। উমর বলছে ওরে ফকির তোমারে জানাই, কিবা তোমার মনের গো দুঃখ আমি জানতে চাই। ফকিরে কয় শোনো গো উমর, শোনো সেই খবর। বাগদাদের ভিতরে গো ছিল আমার ছোট্ট ঘর, বাগদাদের ভিতরে গো বড় দুর্ভিক্ষ অভাব। জানো না গো উমর আমার কি স্বভাব। ঘরে আমার একটা স্ত্রী তোমারে দেই কইয়া, রাইখায় আর সীতারে আমি গর্ভবতী থুইয়া। কিছু আহারেরও জন্য গয়ারছি, আহার কোথায় পাই বলো দেখি। হাই রে উমর তোমারই জানাই, দেশান্তরী হইয়া ফকির কোন কর্ম করিল। হারে আবার ফিরে দেশে গোজাইতে মন পাগল হইল। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে, মন রইছে তার প্রেম উল্লাসে। যে যাহারে ভালোবাসে, দেশে যাইব প্রাণ জুড়াবো, দেখবো স্ত্রীর মুখ। স্ত্রীর মুখ দেখিলে আমার ছেড়ে যাবে দুঃখ। তখনেতেই আল্লাহর ফকির দেশে যাত্রা হলো। ওই দিকে তার স্ত্রী ভাই আপন ঘরেই ছিল, প্রসব বেদনায় পাগল হলো। হাইরে দুঃখী মা, মা বিনে সন্তানের জ্বালা কেউ জানে না। স্বামী আমার নাই রে কাছে, আত্মীয় স্বজন। প্রসব বেদনায় পাগল হলো মা, খুদের বন্ধুগণ। প্রসব বেদনায় পাগল হলো জনম দুঃখিনী। অধরে গড়াইয়া গো চলছে মার দুই নয়নের পানি। কানতে লাগলো মা জননী, করি কি উপায়। পাড়া প্রতিবাসী গো তখন তাহার কাছে যায়। সন্তান তো প্রসব হলো না গো, ওরে ভাই কান্দে হাই রে হাই। আহারে সেই পুষা পাখি তখন ইরা যায় রে। রঙের খেলা খেলছ মৌলারে,
ভাই তখন মারা গেল। আহারে তার স্বামীর দেখা ভাগ্যে না হইল, স্বামীর দেখা ভাগ্যে হলো না, স্বামী মারা যায়। পাড়া প্রতিবাসী তখন ভাবে সব জনায়, ফকির তো রয় বই দেশেতে, স্ত্রী তার মরে, তারে আমরা মাটি গদি বনিয়া কবরের ভিতরে। দশজনে মিলিয়া গো তখন সাহায্য করিয়া, নতুন কাপড় আনলো কিনা পয়সা বাই উঠাইয়া, পয়সা করি জুগাড় করে আনে নতুন কাপড়। সকলে সাজাইতে গো লাগলো তাহার শেষ বিয়ার বাসর। তাই গোসল করাইয়া গো তারে নতুন কাপড় গায়। আহারে চার বেহারার পালকি আসলেন ওই সময়, বাঁশের পালকি তৈরি করে তখনে তুলিয়া, কবরস্থানে মাটি গো দিল আল্লাহ কি ভাবিয়া। মাটি দিয়া আইসা গো সবাই গভীর চিন্তা করে, আহারে সেই আল্লাহর ফকির দেখা নাই অন্তরে। রঙের খেলা খেলছ মাওলা রে, তখনেতে সবাই মিলা মাটি দিল তারে। ফকিরের ভাগ্যে হলো না দেখিতে ভাই তারে, ছিল এতদিনের ভালোবাসা, এতদিনের ভালোবাসা পূর্ণ হয় না মনের আশা, এতদিনের ভালোবাসা সবাই মিলা চিন্তা করে বিটি গেছে মরে। সবাই মিলা মাটি দিয়া রাইখাই আইসি তারে। তাই সন্ধ্যাবেলা সবাই মিলা লক্ষ্য কইরা চায়, এ সারনা মাঝের পরে দেখিবারে পায়, তার কবর হইতে আগুন জ্বলে উঠতেছে জ্বলিয়া। সবাই ভাবে মনে মনে চুলচা লাল কিবরিয়া, রঙের খেলা খেলছ মাওলা রে। কবর হইতে আগুন উঠে ধাউ ধাউ করিয়া, জ্বলেছে জ্বলন্ত আগুন দেখে সবাই চাইয়া। আহারে জ্বলন্ত আগুন জ্বলিতেই লাগিল, সকলে দেখিয়া গো তখন বড় ভয় পাইল। ছিল বিটি বড় পাপী, শাস্তি হইছে তার, হারে এই জন্য জ্বলেছে আগুন দেখে অনির্বাণ। ছিল বিটি বড় পাপী, সবাই চিন্তা করে আজাব হইতে আসে গো তার কবরের ভিতরে রে। রঙের খেলা খেলছ মাওলা রে,
কাছে যায় না, সবাই ভয় পায়। কবর হইতে জ্বলছে গো আগুন, দেখিবারে পায়। 6 মাস পরে তখন ফকির ফিরাই আইল ঘরে। আইসা বলছে নগরবাসী কইয়া দে আমারে, হায়রে ছিল একটা কুড়ে ঘর আমার ভেঙ্গে চুরে যায়। হারে সত্য কইরা বইলা গো দেব আমার স্ত্রী কোথায়? পরিবার বর কোথায় আছে, চলে গেছে কই? পাড়া প্রতিবাসী গো বলে ফকির তোমার কাছে কই? শুনলে প্রাণে পাইবা ব্যথা, শুনলে প্রাণে পাইবা ব্যথা। শুনো যদি আমার কথা, শুনলে প্রাণে পাইবা ব্যথা। শোনো ফকির কই তোমারে, তুমি ছিলা দূরে। প্রসব বেদনায় পাগল গোমা, কি বলবো তোমারে? প্রসব বেদনায় পাগল হলো জনম দুঃখিনী। আপন কেহ নাই রে কাছে, ছিল এক জননী। সন্তান তার খালাস হলো না গো, ওরে তার পাখি উইরা যায়। মারা যায় তোমার স্ত্রী কইয়া দেই তোমায় রে। রঙের খেলা খেলছ কথা শুনিয়া ফকির ধুলায় পইরা যায়। কি শুনাইলি নগরবাসী, কি শুনালি আমায়? ছিল আমার একটি স্ত্রী, গর্বে সন্তান তাই। আমি যে হই অপরাধী, দেখা শোনা নাই। সকল দুঃখ দূরে যাইতো দেখলে এক নজর। তোরা তো শুনাইয়া দিলি তার মরণের খবর। সবাই বলে ওরে ফকির তোমারে জানাই, স্ত্রী তোমার মারা গেছে তোমারে শুনাই। যখন তিনি মারা গেল আপন কেহ নাই, আত্মীয় সুজন বলতে আপন কেহ নাই। আমরা এলাকাবাসী আসিয়া সাহায্য করিয়া টাকা পয়সা উঠাইয়া তোমারে দেই কইয়া। নতুন কাপড় পরাইয়া মাটি দিছি তারে, মাটি দিছি নিয়া গই আমরা ওই কবরস্থানের উপরে। কবরস্থানে দিয়ে আসছি হাইরে তারে মাটি। মানুষ তো হয় মাটির গড়া, মাটিতেই বসতি। মানুষ তো হয় মাটির গড়া, মাটিতেই রয়। অনন্তকাল মাটির নিচে একা থাকতে হয়। ভাই বন্ধু আত্মীয় সুজন কেউ তো কারো নয়। দিন দুই চারি কেবল রে মাত্র পথের পরিচয়। মিশা ঘরার মিশা বাড়ি, মিশা শখের নারী। পলকে ছাড়িতে হবে একদিন ববের জমিদারি। রঙের খেলা খেলছ মাওলা রে।
আর মিছা বাড়ি মিছা জমিদারি পলকেতে সারতে গো হবে বাবা ববের জমিদারি ভাই বন্ধু আত্মীয় সুজন কেউ তো কারো নয় 3 2 4 ভবের খেলা তোর পথের পরিচয় মায়কাদের জনম জনম বইনে 6 মাস আত্মীয় সুজন থাকলে গো কাঁদে তার 3 2 4 5 মিছা ভাবে শুধু অভিনয় কেউ তো কারণ আরে যুগ যুগান্তর মাটির নিচে একা থাকতে হয় রে রঙের খেলা খেলতো সবাই মিলা ফকিরকে বুঝায় মনে কিছু করো না ফকির তাই বুঝাই তোমায় আমার একদিন তোমার একদিন যাইতে হবে তাই দুনিয়াটা অস্থায়ী জগৎ থাকার কায়দা নাই পুণ্যে নচ্চ জায়গা তুনমুত আল্লাহর কোরআনে দিয়েছে মানুষকে পয়দা করিয়া আল্লাহ জম লাগাইছে পিছে তাই সকলেরই যাইতে হবে সকলেরই যাইতে হবে কেউ আগে আর পিছে যাবে সকলেরই যাইতে হবে সকলেরই যাইতেই হবে নিয়া শেষ বিদায় কেউ থাকতে পারবে না রে ভাই সাদের দুনিয়ায় ফকির বলে চলে গেছে দুঃখ আমার নাই একটি নজর কবর খানা আমি দেখতে চাই মায়ার বাঁধন ছিন্ন করে গেছে রে ছাড়িয়া একটি নজর কবর খানি তার আমি দেখবো চাইয়া রে রঙের খেলা খেলতো মাওলা রে তখন এই এলাকাবাসী কান্দে যারে যারে শোনো ফকির একটি নজর দেখাইব তোমারে এলাকাবাসী নিয়ে গেল কবরের পাশে তাই এ কবরে আছে স্ত্রী তোমারে জানাই দেখিয়া সেই ফকির গো বেটা বড় আঘাত পায় কবরের উপর গো পইরা কান্দা বুক ভাষা কোথায় আছো স্ত্রী আমার কথা বলো তাই তোমারও মরণের সময় আমি কাছে নাই ভালোবাসা প্রেম প্রীতি ছিল গো 2 জন তুমি তো কাইটা গিয়াছো আমার মায়ারি বাঁধন কবরেতে কইরা গো ফকির চোখের পানি ছাড়ে আমার মনের ব্যথা গো আমি বলবো যাইয়া কারে রঙের খেলা খেলছো মাওলা রে
সমস্ত দিন চলে গেল, সন্ধ্যা ঘনাই এলো। আহারে এলাকাবাসী তারে বলিতেই লাগিল, ছিল বিটি বড় পাপী, আমি তোমারে জানাই, ওর মতো এত বড় পাপী বাগদাদেতে নাই। ফকির তা বিশ্বাস করে না, তোমরা জানো না, আমার গো স্ত্রী গো পাপী হইতে পারে না। এত বছর কাটাইলাম বর্ষে স্বামীর ঘর, আমার কাছে বলতে পারো কি সেই পাপের খবর? রঙের খেলা খেলছো মাওলা রে, লোক দেখে বলে তোমারে জানাই, দেখতে পারবা পাপের খবর সচক্ষে দেখাই। সন্ধ্যা যখন ঘনায় এলো এশার নামাজের পরে, দেখতে পাইবা আযাব গো তার আপনি নজরে। ফকির বলে দেখবো গো আমি যাব না। সবাই বলে থাকো গো তুমি, আমরা থাকবো না। দেখিলে তাই ভয় পাইব আপনার অন্তরে, এক খণ্ড জ্বলন্ত গো আগুন তার কবরের ভিতরে। মাটি ফাইটা উঠে গো আগুন তোমারে জানাই, উনার মতো পাপী গো বান্দা বান্দা দিতে নাই। রঙের খেলা খেলছো মাওলা রে, লীলা চমৎকার, তোমার খেলা তুমি খেলো, আগুন গুনাহগার রঙের খেলা খেলছো মাওলা রে। সন্ধ্যার পরে এশার নামাজের সময় কাছাইল, নামাজ শেষ করিয়া ফকির দূরেতে বসিল। কবর হইতে একটু দূরে ফকিরে বসিয়া, এক ধিয়ানে এক নজরে রইছে ফকির চাইয়া। হঠাৎ করে ধোঁয়ার মতো উড়িতে লাগিল, এক খণ্ড জ্বলন্ত গো আগুন ভাসিয়াই উঠিল। ধাউ ধাউ কইরাই উঠছে রে আগুন, দেখিবারে পাই, দেখিয়া সেই ফকির গো বেটা বেহুশ হইয়া যায়। কি দেখাইলে আল্লাহ গো তুমি পরয়ার, হাসরেতে করবা গো শুনছি মানুষের বিচার। কবর হইতে একই আযাব গো ওরে বাবু দিলে দেখাইয়া, আহারে জ্বলন্ত আগুন উঠেছে জ্বলিয়া। রঙের খেলা খেলছো মাওলা রে, লীলা চমৎকার, লীলা চমৎকার, তোমার খেলা তুমি খেলো, তোমার খেলা তুমি খেলো, আগুন গুনাহগার রঙের খেলা খেলছো মাওলা রে। আহারে সেই ফকির বেটা ধুলায় পইরা যায়, আহারে জ্বলন্ত গো আগুন
জ্বলছে তখন আহারের জ্বলন্ত আগুন জ্বলিতে লাগিল। এইভাবেতে রাত্র যখন গভীর হইয়া এলো, এইভাবেতে রাত্র যখন হইল অধিক, ফকির তো ঠিক থাকতে পারে না, না পায় কোনো দিক। ধাউ ধাউ করে জ্বলছে গো আগুন দেখিতে লাগিল। দেখিয়া সেই ফকির বেটা কান্দিতে লাগিল, আমাকে একা রাখিয়া তুমি রইছাও দূরে, মনে হয় গো অর্ধেকে সাজা দেখু দেয় আমারে। বিধি তোর কলমের কালি কাউরে না দেখতে দিলি, মানুষের কপালে রে আল্লাহ এই কি লেখাছি। রঙের খেলা খেলছ মাওলা রে, লীলা চমৎকার। তখনেতেই হাইরে ফকির সারা রাত্র রয়, সারা রাত্রই জ্বলছে আগুন, শুনেন সেই বিষয়। ফজরে পড়িল যখন আজানেরও ধ্বনি, আর আগুন দেখতে পারে না তার, আগুন হইছে পানি। আগুন তো দেখতে পারে না, আগুন নিভা যায়। আহারে সেই আল্লাহর ফকির ভাবে অন্তরায়, আহারে সেই আল্লাহর ফকির কান্দে যারে যারে। ফকির যত বড় অপরাধী খোদা মাফ করে দাও তারে। তখন এতেই আল্লাহর ফকির কোন কর্ম করিল, সারাদিন ঘুরি আগো ফকির ঘুরিতেই লাগিল। সন্ধ্যাবেলা হাইরে ফকির আবার কাছে এলো, এশারো নামাজের পরে আবার আগুন বাহির হলো। ধাউ ধাউ করে জ্বলছে গো আগুন দেখিবারে পাই, সারা রাত্র জ্বলছে গো আগুন কবর তাহার রে। রঙের খেলা খেলছ মাওলা রে, ভোরের বেলা সেই ফকির কবরের কাছে গেল, মাটিগুলো সরাইয়া তার কবরে নামিল। কবরে নামিয়ার ফকির লক্ষ্য কইরা চায়, নূরের মতো জ্বলতে গয়াছি দেখিবারে পায়। তখনেতে আল্লাহর ফকির দেখতে পাইল চাইয়া, আজগবীয় দৃশ্য তিনি দেখতে পাইল চাইয়া। স্ত্রী তার মাটির মধ্যে রইয়াছে ঘুমাইয়া, সর্ব অঙ্গের মাংসগুলো গেছে মাটিতে মিশিয়া। মাংস তাহার পচে গলে খায় পানি হইয়া যায়, উপরেরই একটু অংশ লক্ষ্য কইরা চায়। স্তন দুইটা তার ভালো আছে গো, ওরে এক সন্তান পাশে বয়া, মায়ের স্তনের দুধ খাইতাছে কবরে বসিয়া। রঙের খেলা খেলছ মাওলা রে,
মায়ের বুকের উপর শুয়া শুয়া মায়ের দুগ্ধ খা দেখিয়া সেই ফকির বেটা কান্দে হাইরে হায় হকাল্লার দরবারে গো ফকির তুলছে দুটি হাত তোমারও দরবারে গো আল্লাহ আমার ক্ষুদ্র মোনাজাত বাচ্চাটারে লইয়া আসলো আসিল উপরে কি করিব বাচ্চা গো আমি বাচ্চাই কেমন করে বাচ্চাটারে কান্ধে নিয়া নগরে নগরে যায় সব সময় রাখি তো গো কাছে কান্দা মুখ ভাষা নাই রে মাতা মাতা মরছে বাসাই কেমন করে হারে কান্ধে কইরা শিশু গো বাচ্চা দেশ বিদেশে ঘুরে কান্দে লইয়া বাচ্চা গো আবার মক্কায় যাত্রা হলো উমরেরও সাথে গো আবার দেখা হইয়া গেল উমর বলে বেকুব ফকির কি দেখাইলি মরে এই রকম শিশু বাচ্চা আমি বলতেছি তোমারে কাছে কাছে নিয়ে গো ঘুরো তোমারে জানাই কি খাইতে দাও এই বাচ্চারে আমি জানতে চাই এই কথা শুনিয়া ফকিরের চোখে ঝরছে পানি শিশুরাই বইরা গেছে ওর সেই জন্য রঙের খেলা খেলছ শিশুরাইখা মরে গেছে মরছে ওর মা মাহারা সন্তানের বেদনা কেউ তো বুঝে না শিশু বেলা মা মরেছে আল্লাহ মালিক সাই তার মতো দুঃখী গো বুঝি জগতে নাই মায়ের স্ত্রীর হয় আদর সুহাগ কিছুই পাইল না পূর্ণভাবে বলতে গো লাগলো তাহার ঘটনা স্ত্রীর গর্ভবতী হুইয়াই আইসি ঘরে বাড়ি যাইয়া দেখলাম গো আমার স্ত্রী যায় মরে আল্লাহর কাছে দিয়েছিলাম শিশু আমি সম্পূর্ণ ভার নিদয়া নিষ্ঠুর গো আমার আল্লাহ পরয়ার আমার স্ত্রী তো মইরা গেল আল্লাহ মালিক সাই মা ভূতরে তুই নিদয়া তোর প্রাণে মায়া নাই আল্লাহর দরবার হইতে তখন জিব্রাইল আসিয়া আল্লাহরে 200 রাগ ফকির আমি তোমার দেব তোমারে জানাই আল্লাহ তো ইলহাম পাঠাইলেন তোমারে জানাই ফকিরে কয় আল্লাহর প্রাণে মায়া দয়া নাই আমার আল্লাহ কি বলেছে ফকির বুঝে নাই স্ত্রী ছাড়িয়া গো ফকির যখন বিদায় হইতেছিল আল্লাহর দরবারে গো ফকির মোনাজাত করিল শুনো 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 গো আমার আল্লাহ পরয়ার তোমার উপরে দিয়া গো গেলাম আমার সন্তানেরই ভার দিয়েছে আল্লাহর উপর তাই
চাইবার টাইমে স্ত্রীর ভার আমার আল্লাহকে দেয় নাই। স্ত্রীরও ভার গো যদি আল্লাহর কাছে দিত, তা হইলে কি এই ফকিরের স্ত্রী গো মরিত। সন্তানেরও ভার দিয়েছে গো ওরে ফকির, দুইটা হাত উঠাইয়া তাই মায়ের গর্ব হইতে গো আল্লাহ রেখেছেন বাঁচাইয়া। রঙের খেলা খেলছ মাওলা রে, আল্লাহ তো সকলের মালিক, এ বিশ্ব জুড়িয়া ভাঙ্গা গড়া তাহার খেলা খেলেছেন বসিয়া। যদি ফকির স্ত্রীর ভার আল্লাহকে দিত, তাই স্ত্রীও তার বাঁচা থাকতো, মরার কায়দা নাই। ছেলে মা দুইজন থাকতো, ফকির তোমারে দেই কইয়া শুধু সন্তানকে বাঁচাইয়া গো রাখছে আমার জুল জালাল কিবরিয়া। ওরে ভার দিয়েছ সন্তানের শুধু স্ত্রী তোর মরে, বলেছে সেই কুরআনে আমার আল্লাহ পরয়ারে। চাহাই কিছু করো গো মানুষ এই দুনিয়ার বাজার, সব সময় রাইখো গো আমার আল্লাহর উপর ভার। রঙের খেলা খেলছ মাওলা রে, পাহাড়কে ভাঙ্গিয়া হাইরে করতে পারে নদী, নদীকে পাহাড় করতে পারে ভাবে নিরবধি। কোন ফায়া কোন সব কিছু ভালো মন্দ তৈয়ার, কাউরে মারে কাউরে গো বাঁচায় আল্লাহ পরয়ার। উমর বলে ওরে ফকির তোমারে দেই কইয়া, আল্লাহরে 200 লাগো তুমি যেই তোমায় জানাইয়া। তোমার দোষে তুমি গো দোষী, নির্দোষ পরয়ার, ভালো মন্দ বিচার করে তার কর্ম অনুসার। দেও গো বাচ্চায় আমার কুলে উমর কুলে নিয়া, 2 গালে 2 চুমা গো খালো আর 2টা হাত তুলিয়া। বাচ্চাইয়া রাখছে কুদরতে আল্লাহ পরয়ার, আউলিয়া বানাইয়া দিও তারে আল্লাহ পরয়ার। রঙের খেলা খেলছ মাওলা রে, বানাইয়া দিও ফরিয়াদ আমার, তুমি ধার্মিক বানাইয়া গো দিও জানো পরে সুবিচার। রাসূলেরই আইন বিধান তিনি লয় যে পালন করিয়া, তাই পরশ কয় তোমার খেলা খেলেছ বসি।